একজন আপু গার্লস গ্রুপে পোস্ট করছে, এই গরমে বাচ্চার কষ্ট দেখে উনি তার স্বামীকে বলছে এসি কিনে দিতে। স্বামী জবাবে বলছে যেদিন বাবা মা আর নিজের জন্য দুইটা এসি একসাথে কিনতে পারবো সেদিন এসি কিনবো। এই কথা শুনে আপুটা নাকি ভীষণ রাগ করে 2 দিন যাবৎ তার স্বামীর সাথে কথাই বলেনি। এই পোস্ট পড়ে মনে পড়ে গেল আমার স্বামীও আমাকে বলেছিল কিছুদিন পরে বাবা মা আর নিজের ঘরের জন্য দুইটা এসি একসাথে কিনবে। আমাদের নিজের সংসার হলেও বাবা মাকে বাড়িতে রেখে সে এসিতে ঘুমাতে চায় না। আমার মনে হয় কম বেশি সব ছেলেরা এই কথাই বলবে এবং বলাও উচিত। এজন্যই হয়তো বাবা মারা ছেলে সন্তান চায়। যাই হোক, আমি আবার কখনোই এসব বিষয়ে রাগ করি না, আর স্বামীর সামর্থ্যের উপরে গিয়ে কোনো আবদারও করি না। আলহামদুলিল্লাহ, আমি যেহেতু নিজে ইনকাম করি, টাকা হাতে থাকাই নিজেই এসি কিনে ফেলি। এরপর কিছুদিন স্বামীকে অনেকবার বলছি তোমার বাবা মাকে ছাড়া কষ্ট করে তোমাকে আর এসির নিচে ঘুমাতে হবে না, তুমি অন্য রুমে গিয়ে ঘুমাও। ও মা, বেটায় তখন বলে আমাদের ছাড়া নাকি তার রাতে ঘুমই আসে না, কষ্ট করে হলেও এখানেই ঘুমাতে হবে। আমি জানি এই পোস্টটা অনেক আপুর লাইফের সাথে মিলে যায়, তো সেদিন ফেসবুকে এই পোস্টটা পড়ছিলাম, তো এসি পরিষ্কার করতে করতে এই পোস্টটার কথাই বারবার মনে হচ্ছিল। সকাল থেকেই আকাশে মেঘ মেঘ, ইদানিং অনেক বেশি বজ্রপাত হচ্ছে, অনেক মেঘ ডাকতেছে। ভয়ে থাকি যে কখন বজ্রপাত হয় আর বাসার কি নষ্ট হয়, কারণ বছর 2 আগে আমার একটা টিভি নষ্ট হয়ে গেছে। বছর 2 আগে অনেক বড় একটা বজ্রপাত হয়েছিল, মানে আমার জানলার কাছে একদম মনে হচ্ছিল পড়ছে, এরকম অবস্থা। টিভি বন্ধ থাকলেও টিভির ফ্ল্যাগটা মাল্টি ফ্ল্যাগে দেওয়া ছিল, তো বজ্রপাত হওয়ার কারণে ওই মাল্টি ফ্ল্যাগে কারেন্ট চলে যায় এবং আমার টিভিটা পুরো নষ্ট হয়ে যায়। পরে যদিও ওটা সারিয়ে আনা হয়েছিল, টিভির পরে আমার রাউটারটাও নষ্ট হয়ে গিয়েছিল। রাউটারটা আর সারানোর উপায় ছিল না, পরে নতুন একটা রাউটার কেনা লাগছিল। এখন আবার এসি অ্যাড হয়েছে, কখন না জানি কি হয়, এই ভয়ে থাকি। এই কয়দিন আবার সকাল থেকে রোদ, আবার বিকাল হলে একটু মেঘমেঘ করতেছে, আবার সকালে মেঘ থাকলে বিকালে রোদ করতেছে। ময়লার চাদর জামা কাপড় কিছু জমে আছে, ধুবো কি ধুবো না এই কনফিউশনে থাকি। এই যে আমার মামুনিটা আমাকে অনেক কাজ করে দিচ্ছে, কাজের থেকে অকাজ করতেছে বেশি। আমার ফুলের স্টিক ধরে ছিঁড়ে ফেলছে, একটু বকা দিছিলাম, বকা দিলে মুখটা এমন করে রাখে, আবার মায়াও হয়। এখন বসে বসে দেখেন চা বানাচ্ছে, এখন দাদিকে চা বানায় খাওয়াবে, এই জন্য বসে বসে ওর কেটলিতে চা বানায় খাওয়াচ্ছে। আর এদিকে আমি ঘরের কিছু ফার্নিচার পরিষ্কার করছিলাম। ইদানিং ফোন দেখার জন্য একটু বায়না ধরে, একটু বেশি বায়না ধরতেছে দেখতেছি, তারপরেও চেষ্টা করছি ওর সাথে বেশি টাইম খেলার। তারপরেও ছোট মানুষ কতক্ষণ আর আমাদের সাথে খেলবে, একটু ফোন টিভি মাঝে মধ্যে একটু দেই। তবে ইদানিং চেষ্টা করছি আমি যেসব কাজ করি আমার কাজের সাথে সাথে রাখার। ও দেখে দেখে অনেক কিছুই শেখা দিছে এখন, এবং অনেক কাজও করে। ও যদি বিছানার উপর পানি ফেলে, ওর যে কাঁথা আছে কাঁথা দিয়ে পানিটা মুছে। পটি করলে ও নিজে নিজে বাথরুমে চলে যায়, একা একা ধোয়ার চেষ্টা করে। তারপরে এই যে আমাকে ফার্নিচার মুছতে দেখে না, ও কিন্তু ফার্নিচার মুছে, ড্রেসিং টেবিল মুছে, ওয়ার্ড্রপ মুছে, আমাকে অনেক কাজ করে দেয়। এখন তো ওর শেখার সময়, তাই চেষ্টা করি ভালো অ্যাক্টিভিটিসগুলো ওর সাথে করার। আকাশে মেঘ করছে, ওয়েট করতেছি বৃষ্টি কখন আসবে। বৃষ্টি পড়লে বারান্দায় গিয়ে বাইরের জানালার থাইটা একটু ক্লিন করবো। বাট জোরে জোরে মেঘ ডাকে, আকাশ অন্ধকার হয়ে গেছে মেঘে, বাতাস ছাড়ছে, কিন্তু বৃষ্টির আর দেখা নাই। যাই হোক, যারা আমার ভিডিওগুলো নতুন নতুন দেখেন তারা কাইন্ডলি আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন, ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখবেন। যারা আমার এই সিম্পল লাইফস্টাইলগুলো পছন্দ করেন তাদের জন্য অনেক ভালোবাসা। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।